হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকেই অনেক ভালো আছেন। সেই সাথে সবার জন্য দোয়া ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটা চমৎকার ভিডিও আসবে। অনেক দিন পরে একটা বাজেট প্ল্যান দেব। তো বাজেট প্ল্যানে থাকবে 30,000 টাকায় কিভাবে সংসার চালাবে এবং সঞ্চয় করবে। পাশাপাশি অনেকেই বলে যে আমাদের একসাথে টাকা আসে না, প্রথম 10 দিন বা 15 দিন টাকা আসে, দ্বিতীয় 10 দিন বা 15 দিন আবার টাকা আসে। তো কিভাবে মেনটেন করব সেই ভিডিওটা আজকে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যা রিকোয়েস্টে করতেছি সে হচ্ছে সিদ্দিকা আইডি বিডি থেকে, যে আপু কমেন্টস করছে শুরু থেকে বাজেট ভিডিও দেখে। আপু শুরু থেকেই অনেক কমেন্টস করছে, অজস্র কমেন্টস করছে। আপুর রিকোয়েস্টে আজকের ভিডিওটা নিয়ে আসছি। আশা করছি পুরো ভিডিও দেখলে অনেক কাজে লাগবে এবং আপু অনেক উপকৃত হবেন। তো আপু বলছে যে আপু প্রথম 10,000 টাকা আসে মাসের শুরুতে এবং 15 দিন পরে বা 10 দিন পরে আরও 20,000 টাকা আসে। কিভাবে আমি একসাথে বাজারঘাট করব এবং মেনটেন করব তার একটা আইডিয়া দেবেন। সিদ্দিকা বিডি আইডি থেকে আপু অজস্র কমেন্টস করছে আমাকে। তো যাই হোক, সেই কমেন্টসের উত্তরে আজকে আমি দেখাবো 30,000 টাকায় 4 জনের ফ্যামিলি কিভাবে আপু পুরো মাসের বাজারটা করবে। এবং হচ্ছে সে এটাও বলছে যে প্রথম 15 দিন 10,000 টাকা আসে, পরবর্তী 15 দিন তার 20,000 টাকা আসে। তো আমি আপুর বাজেটটা দুইটা খাতে ভাগ করছি। আপু আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই এইভাবে যদি করেন আমার বিশ্বাস তাহলে আপনি সামলাতে পারবেন এবং মেনটেন করতে পারবেন। একটু কষ্ট হলেও আপনি বুদ্ধি খাটিয়ে চলতে পারবেন। প্রথমে দেখেন, প্রথম 10 দিন যদি 10,000 টাকা আপনার আসে, প্রথমে 10 দিন বা 15 দিনে 10,000 টাকা আসে আপনি বলছেন। তো আপনার কথা অনুযায়ী আমি বলতেছি জরুরি প্রয়োজনে 2,000 টাকা রাখবেন। যখনই 10,000 টাকা পাবেন সাথে সাথে 2,000 টাকা জরুরি প্রয়োজনে রাখবেন। কেন রাখবেন সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, কারণ যেহেতু আপনি আগামী আরও 15 দিন পরে আপনার টোটাল টাকা আসবে। তো এর মধ্যে যদি কোনো দরকার হয় তখন কিন্তু আপনি 2,000 টাকা বিশেষ কোনো কাজে লাগাতে পারবেন। সেই জন্য জরুরি প্রয়োজনে 2,000 টাকা সরিয়ে রাখবেন। মুদি বাজার 3,000 টাকার করবেন। দেখুন আমি কিন্তু মুদি বাজার 3,000 টাকায় করছি, আমরাও 4 জনের ফ্যামিলি। আশা করছি আপনি বাজার ওই যে মুদি বাজারের যে ভিডিও সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। মাছ মাংস 1,000 টাকার কিনবেন। মাছ এবং মাংস, এখানে অনেকেই বলবেন যে 1,000 টাকায় মাছ মাংস পুরো মাস কিনা, আসলে না। এখানে কিন্তু দ্বিতীয় 15 দিনের জন্য আরেকটা বাজেট আছে। এটা হচ্ছে প্রথম 15 দিন। আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন, প্রথম 15 দিন এই 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 বাজেটটা, ঠিক আছে? এখানের যে লাইনটা প্রথম 15 দিন মুদি বাজার 3,000 টাকা, এটা টোটাল মাসের জন্য করবেন আপনি, কারণ টোটাল মাসের বাজারটা আপনি করে ফেলবেন। শুকনা বাজারগুলো মাছ মাংস কিনবেন মাত্র 15 দিনের জন্য 1,000 টাকার। দুধ ও ফল কিনবেন 500 টাকার, এটা 15 দিনের জন্য। সবজি কিনবেন 500 টাকার। হাজব্যান্ডের হাত খরচ থাকবে 1,000 টাকা এই 15 দিনে। অন্য অন্য আরও 500 টাকা। এই টোটাল 8,500 টাকা হচ্ছে আপনার এই 15 দিনের খরচ। এর মধ্যে আপনি 15 দিনের মধ্যে আপনি যেখানে থাকেন সেই বাড়িওয়ালাকে বলবেন যে ভাই আমার একটু সমস্যা এই মাসে, তো আমি আপনাকে এই মাসের 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে পারবো না, 15 দিনের মধ্যে দেবো, আমি 15 দিন পরে দেবো, এভাবে রিকোয়েস্ট করবেন। সেই সাথে বাচ্চাদের স্কুলের যে খরচটা, বেতন কিংবা অন্যান্য খরচ আপনি ঠিক একইভাবে তাদেরকে জানিয়ে রাখবেন যে 15 দিন পরে দিবেন। রিকোয়েস্ট করলে কোথাও এমন নাই যে আপনার কথা শুনবে না। তো বাকি থাকে 1,500 টাকা। এই যে দেখুন, আপনি এখানে জরুরি প্রয়োজনে আপনি যে টাকাটা রাখছেন 2,000 টাকা, তাছাড়াও আরও 1,500 টাকা রয়েছে। এই 3,500 টাকা কিন্তু আপনার এই 10,000 থেকে প্রথম 15 দিনে কিন্তু থাকছে। 15 দিন পরে আপনি যখন বাকি টাকা পাবেন তখন কিন্তু আপনি কি করবেন, এই যে বাকি আসে কত, আরও 20,000। প্রথম 15 দিনে আসছে 10,000, বাকি দ্বিতীয় দিনে আসছে 20,000। এই যে দ্বিতীয় 15 দিন। এখন আপনি বাসা ভাড়া দেবেন, আপনি বলছেন সমস্ত বিল সহ 9,000 টাকা আপনার বাসা ভাড়া। যদি সমস্ত বিল সহ 9,000 টাকা না হয় তবুও আপনাকে একটু কম দামে বাসা খুঁজে 9,000 টাকার মধ্যে মেনটেন করতে হবে। আপনি এই 9,000 টাকার মধ্যে সমস্ত বিল সহ কোথায় পাওয়া যায় খুঁজে নেবেন। বাচ্চাদের স্কুল ধরে নিলাম 2 জনের 5,000 টাকা, ঠিক আছে? তো এরপর হচ্ছে মাছ মাংস আবার 1,000 টাকা। এখানে আপনি প্রথম 15 দিন 1,000 টাকা করছেন, দ্বিতীয় 15 দিন আবার 1,000 টাকা। এই 2,000 টাকা আপনার মাছ মাংসের বাজেট থাকবে প্রথম যে 1 মাস হবে, ঠিক আছে? দুধ ও ফলের জন্য 500 টাকা, সবজির জন্য আবার 500 টাকা, হাজব্যান্ডের জন্য আবার 1,000 টাকা। এখানে 1,000 টাকা ছিল, এখানেও 1,000 টাকা। অন্যান্য আরও 500 টাকা, আপনার জন্য 500 টাকা। একজন মেয়ে মানুষ ঘরে থাকলে তার 500 টাকা মান্থলি লাগে, এটা কিন্তু আমি বলি। এই দ্বিতীয় 15 দিনে 18,000 টাকা। তাহলে বাকি থাকে এখান থেকেও 2,000 টাকা। এই 20,000 টাকা থেকে আপনার 2,000 টাকা থাকে। তো এখানে থাকে 1,500 টাকা, এখানে থাকে 2,000 টাকা। এখন দেখুন, এই যে 2,000 টাকা আর ওইখানে 1,500 টাকা, 3,500 টাকা। এখন আপনারা অনেকে বলেন জামা কাপড় কোথায়, জামা কাপড় কিনবো কী করে, এইসব বলেন। তো সেই জন্য আজকে আমি বললাম আপনারা এই যে এখানে যে জরুরি প্রয়োজনে 2,000 টাকা করে রাখেন, হ্যাঁ, তো এই 2,000 টাকা আপনি দেখেন এইখানে আপু এই যে 3,500 টাকা, এইটা কিন্তু হয়েছে সে এই 3,500 টাকা, এটা কিন্তু সে সঞ্চয় করতে পারবে, ঠিক আছে? 500 টাকা বাদ দিলাম, 3,000 টাকা সে সঞ্চয় করতে পারবে। এখন এই জরুরি প্রয়োজনে যে টাকাটা আমি রাখছি এটা তো প্রতি মাসে খরচ হয় না। ধরে নিলাম এই যে 2,000 টাকা করে 12 মাস যদি সে সঞ্চয় করে, এখান থেকে যদি তার
কয়েক মাসের টাকা খরচ হয়ে যায়, 12 মাস সঞ্চয় করলে 24,000 টাকা হয়, ঠিক আছে, এক বছরে। তো 24,000 থেকে যদি তার 4-5,000 টাকা খরচ হয়, তারপরে যে বাকি টাকা থাকে সে কিন্তু বছরে ফ্যামিলির জন্য, আমাদের নিম্ন আয় যারা আমরা খুব অল্প আয় তারা কিন্তু খুব সুন্দর করে কাপড় চোপড়ের কিন্তু আমরা মেনটেন করতে পারি। তো এভাবেই কিন্তু আমাদের এই মাসটা কিন্তু আমরা চালাতে পারি। তো আপু, আপনি যেভাবে বলছেন আমার মনে হয় এভাবে মাসকে 2টা ভাগ করবেন এবং টাকাটাকে 2টা ভাগ করবেন আপনি। তো প্রথম 10 দিনে যেগুলো জরুরি প্রয়োজন এগুলো ব্যবহার করবেন, যেগুলো খেয়ে পরে বাঁচার জন্য। পরবর্তী আপনি যে 15 দিন, সেই 15 দিন আপনি কিন্তু অন্য অন্য খরচগুলো করবেন, যেগুলো পরবর্তী 15 দিন খরচগুলো চলে। তো আশা করছি এইভাবে আপু আপনি মেনটেন করলে পুরো মাসটাই সুন্দর করে চালাতে পারবেন। তো একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, বুঝতে সুবিধা হবে। আমার কথার মধ্যে ভুল থাকলে আপু আপনি বুঝে নেবেন। এটা একদমই একরকম হতে হবে এমন কথা না, আপনি আপনার মতো বুঝে শুনে চললে ইনশাল্লাহ আপনি পারবেন। তো আপুটা অনেক দিন ধরে আমাকে বাজেট ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল। আপুর কাছে সরি বলে নিচ্ছি, আপু দেরি হলো। তো দেরি হলো, ফল মিষ্টি থাকে। আপু তুমি যদি বুঝে শুনে এই কাজটা করো ইনশাল্লাহ তুমি হতাশ হবে না, পারবে। তো যারা যারা এরকম বাজেট ভিডিও দিয়েছেন তাদের ওগুলো আমার লিস্ট করা আছে, আমি একে একে বাজেট ভিডিও নিয়ে আসবো। এর মধ্যেও যদি কারোটা গ্যাপ থেকে যায় আবার পুনরায় আপনারা আমাকে প্ল্যানটা দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেই কমেন্টস ধরে ধরে বাজেট প্ল্যান নিয়ে আসব। তো এখন আমি গ্রামে আছি, কিছুদিন সময় দেবো গ্রামে, তারপর আবার শহরে চলে যাব। এর মধ্যেও প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বাজেট প্ল্যান দেওয়ার চেষ্টা করব। তো যে সকল ভাই বোনদের বেতন কিংবা ঘরের আয়টা একসাথে আসে না, যেমন ধরেন প্রথম 10 দিন বা 15 দিন কিছু টাকা আসে, আবার 10-15 দিন কিছু টাকা আসে, এভাবে যাদের টাকা পয়সা আসে তাদেরকে এভাবে তারা যদি মেনটেন করেন তাহলে আমার বিশ্বাস আপনারা কিন্তু হতাশ হবেন না, একদম সুন্দর করে সংসারটা চালাতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন টাকা আসবে আপনার হাতে তখন কিন্তু আপনি হিসাব ছাড়া ভাঙতে পারবেন না, যে আজকে 500 টাকা ভেঙে ফেললাম বা 1000 টাকা ভেঙে ফেললাম, পরবর্তী দিন আপনার কিন্তু মানে বাজেটের বাইরে চলে যাবে ওটা। সেই জন্য বুঝে শুনে আপনাকে টোটাল মাসটা ভাগ করতে হবে যে আমার কয় টাকা বাজেট, একদিনে কয় টাকা বাজেট। এভাবে যদি আপনি চলেন তাহলে যদি দৈনিক ইনকামও হয় তাহলে কিন্তু আপনার অসুবিধা হওয়ার কথা না। তো সব কিছুই কিন্তু প্ল্যান এবং হয়েছে ডিসিপ্লিনের মধ্যে মানুষ কিন্তু জীবন নির্ভর করে। এই পাতিলটাই বেকা, এই যে পিঠা বেকা হয় কেমন, কেন সোজা করে দেওয়া যায় না? না না পাতিলের সাজ বেকা। ও দেন, ঢাকনা ঢাকবেন না, ওই যে ফুটা ফুটা হলে তারপর না, একটু ফুটা ফুটা। শীতের দিনে গ্রামের মজাই আলাদা। ওই একবার হয় না, নানান কাহিনী। এটা হচ্ছে দুধ পিঠে, মানে দুধ চিতই আরও আছে, এটার মধ্যেও তো ভিজাবেন না। মাংস পিঠা পরে ইভিনিংয়ে, এত সুন্দর ঝুলছে মামি। আস্তে দিতে হবে মামি। কই যাও আম্মু, কোথায় যাও? বিড়ালে আবার খামছি না দেয়। বানাইতে বানাইতে অলরেডি সন্ধ্যা। এই যে মাশাআল্লাহ, এটা হচ্ছে পিঠা বানাইতে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এটা কি নিচে ধরে গেছে না? হ্যাঁ, আমি এটা রেস্ট দিলাম, আমি একটু ভাজি। আম্মু একা একা আসো। কি মামি? কম পড়বে, এটা তো আমি বুঝছি। আটায় কারণ হয়েছে 3.5 কেজি এতগুলো দুধ ভিজাইছেন, কি খাবেন এই পিঠা? আপনি একাই খাবেন এই পিঠা। এটা কিচেন আছে না, হেরিকেন। কদি কি দিয়ে জ্বালা এগুলা? কি
কেরোসিন কেরোসিন তেল। আমি ওই তিন জোড়াই খেয়েছিলাম ওই দোয়া এটার নাম কুপি। আমরা দোয়া তো কই কপি দোয়াত দোয়াত মানে কি, যেটা ওই যে কালি দিয়ে লেখে, আর এটার নাম কুপি। সেমই তো, কালো দেখতে তাই। তাহলে ওটা জ্বালায়, ওটা আগুন জ্বালায়। এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দেন, হুম, এই যে একটু তেল দিয়ে ই করেন। আমি দেখি ওই পানিটা গরম দিয়ে ওই আটাটা একটু বাইজা নিয়ে ওই যে গরম না করলে ই হবো না। ওটি বাজম বাইজা বুঝছেন, ফ্রিজে টেজে বাইজেছি ওটি সারিয়া ওটি এক হাড়ি হয়ে গেছে, এই যে আর এক হাড়ি, আর ওই যে এক হাড়ি। এই সব পিঠা নাকি লাগবে খাইতে। কি মামি এডিতেই ওইটা হয়ে যাবো। বেশিও হয় কিনা এটা দেখেন, পরে ওই যে কিছু রয়ে যাবে, কিছু তো থাকুন, কিছু থাকবে মাংস দিয়ে খাওয়ার জন্য। আর হইলো তাইলে আমি কি কোন গুড়ি করুম হুম, আজকে যে ভাঙ্গে আনছি সেগুলা খুলুম নাকি ফ্রিজে দি খুলুম? আমি এইসব বুঝি কোন তো। যদি আবার এডিতে না হয় আরো যদি বানানো লাগে তাইলে আর বানানো লাগবে না, এই তো হইলে হবে, না হইলে না। না হইলে আমার মাথা নষ্ট, আপনি কয়দিন বসে খাবেন এগুলো? না সাদা খাবার ছিল না, খালি ওই যে সাদা তো রাখবোই গোস্ত দিয়ে, সমস্যা নেই, এটা হয় না এমনি এখনো। আচ্ছা না হয় দেখা যাবে না। খুঁজতে গেছে? না, এনে খুঁজতাছে। কই তোমার আব্বু উঠছে ঘুম থেকে? ওয়াও মাশাআল্লাহ। আটা তুলো একটা এটা একটু ই হয়ে গেছে। ওই ডাকনাটা তোলো, ডাকনা তোলো, এটা তোলো। হ্যাঁ, বা এই যে এটা প্লেটটা, এই যে দেখছো, ডুবাই ডুবাও। গ্রামে এসে একটু অভিজ্ঞতা নিতেছি, মামি করতেছিল তো শেখার চেষ্টা করি। আসলে শেখার তো শেষ নাই, আর করলেই পারা যায়। এই যে বিলাই মেও, বিলাই মেও, বিলাই মামি, বিলাই তো মাংস খাইতেছে। হ্যাঁ, ওই যে মাংস পিঠা বানাবেন না, ওই বিলাইতে খাইতেছে মামি। একটা ভুট্টা বিড়াল। না, এই যে বুড়া বিড়াল। চলো যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন যাচ্ছি বেড়াইতে আপছানার চাচুর বাড়িতে, তাই না আপছানা? হ্যাঁ, চলো। আজকে প্রচণ্ড শীত, কুয়াশা, শীত। ঘুম থেকে উঠতে সকাল 10টা, ঘুম থেকে উঠে কালকে যে পিঠা বানাইছি আমরা, সেই পিঠা খাইছি। তারপর হয়েছে চা খাইলাম, ভাতও খাইলাম, মাছ ভুনা ভর্তা। আর এখন যাইতেছি এই যে আফসানা আবরারের চাচুর বাড়িতে বেড়াইতে। আবার কালকের জন্য আরেকটা দাওয়াত পাইছি, খালি খাওয়া দাওয়া ঘোরাঘুরি করা ভাই বোনেরা। আর অনেকে বলছেন আপু আপনার ভিডিওতে মিউজিক দেবেন না, মিউজিক দিলে ভালো লাগে না। আসলে সত্যি মিউজিক দিলে অনেক সমস্যা। অনেকে গ্রামীণ পরিবেশ মিউজিক পছন্দ করে, কিন্তু সমস্যাটাকে আমি বলি, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম আসছে গত ভিডিওতে, সেজন্য পরবর্তীতে আর মিউজিক না দেওয়ার চেষ্টা করব। তো যাই, পরে কথা হবে। তো অনেক আপুমনি ভাইরা জিজ্ঞেস করেন আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আবার অনেকে জিজ্ঞেস করেন টাঙ্গাইল কোন জায়গায়? এই যে নাগরপুর, দেখেন আমি এখন নাগরপুর উপজেলায় আছি। এই যে এখানে যে নাগরপুর উপজেলা অফিসগুলো আর মাঠটা, যারা চিনেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন এখানে। তো এখানে আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি। এটা হচ্ছে আমার একদমই আমাদের বাসার কাছে, মানে আমার ভাসুরের বাসার কাছে। তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি বিকালবেলা, ওখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা ইভিনিংয়ে ঘুরতে আসছিলাম। ও বসা কি চা কি মজা লাগে আপনাদের? কফি। গ্রামে এখন প্রচণ্ড শীত, আর ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই যে দেখেন প্রত্যেকটা স্কুলে নতুন নতুন বই দিবে বাচ্চাদের, সেই জন্য স্কুলগুলোতেই উপজেলা থেকে বই নিচ্ছে। তো ভিডিওর প্রায় একদম শেষ প্রান্তে চলে আসছি। যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন এই শীতের মধ্যে সময়কে বের করে আমার ভিডিওগুলো যারা উপভোগ করছেন, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।